হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই আমি আর আমার বরমশাই সকাল সকাল স্নান সেরে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জলপেশের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা অতিক্রম করে ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম। শেষ দিন যেহেতু, তাই ভেবেছিলাম যে আজ হয়তো ভিড় সেরকম হবে না, বাট সেখানে গিয়ে দেখি যে তার উল্টোটা। যাই হোক, এরপর স্কুটিটাকে পার্কিং স্ট্যান্ডে রেখে হাঁটতে হাঁটতে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে, কারণ এখানে টিকিট ছাড়া কাউকেই ঢুকতে দেবে না। মন্দিরের আশেপাশেই অনেক দোকান বসেছিল, তাই সেখান থেকেই 2টো ঘট কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই দেখো, বিশাল লম্বা লাইন। এরপর মাঝখান থেকে আমাদেরকে 2টো লাইনে ডিভাইডও করে দিয়েছিল, মানে ছেলেদের আলাদা একটা লাইন আর মেয়েদের আলাদা একটা লাইন। ভেবেছিলাম যে দুজনে এবার একসাথেই শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, বাট এত ভিড় দেখার পর তখন মনে হচ্ছিল যে সেটা হয়তো আর হবে না। ছেলেদের লাইনে ভিড় কম থাকাতে আমার বরমশাই তো অনেক আগেই ভেতরে ঢুকে গিয়েছিল। একসাথে জল ঢালবো বলে ও প্রায় 1.5 ঘন্টার মতো ওখানেই দাঁড়িয়েছিল, ভাবা যায়। প্রায় 3.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে ফাইনালি ভেতরে ঢুকে দুজনে একসাথে জল ঢেলে বেরিয়ে পড়লাম। সারাটা দিন দুজনেই প্রায় না খাওয়া ছিলাম, তাই বেশি দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। একবারে বাইরে কোথাও খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ঢুকবো। বাই।